একজন আপনাকে জিজ্ঞাসা করলো ভাত খাওয়া যে হালাল, এই কথার দলিল পাইছেন কই? এটা যদি দেখাইতে পারেন আপনারা 5 লাখ টাকা দিব। আপনি কোরআন হাদিসে কোথাও দেখাইতে পারবেন আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য ভাত খাওয়াকে হালাল করে দিলাম? হ্যাঁ, খান কেন? কোন হুজুর আসি বললো যে 5 লাখ টাকা দিব ভাত খান, যে ভাত খাওয়া হালাল পাইছেন কই? এটাও বেদাতীদের একটা সাহিবু বেদা যারা, তাদের একটা বড় ফ্যান্স। এটা ভালো করে শিখে রাখবেন, 173 নম্বর আয়াত শিখলে এটা জবাব পাই যাবেন। যে আপনি এটার জবাব হলো যে খাবারের মধ্য থেকে খাবারের আসলিয়াত হলো সমস্ত খাবার, কুল্লু তুআমিন মুবাহ, সমস্ত খাবার হালাল। যেগুলা হারামের উপরে দলিল পাওয়া যাবে সেগুলা ছাড়া। হারাম খাবার কম, হালাল খাবার হলো হাজার হাজার, হারাম খাবার হলো ধরেন 5-6টা। তা আল্লাহ পাক কি হাজার হাজার হালালটা বলবেন না শুধু হারামটা বলবেন? হালালটা বললে তো এরকম কোরআন শরীফে আরো 5টা লাগতো। তোমাদের জন্য ভাত হালাল, শিং মাছ হালাল, মাগুর মাছ হালাল, লাউ হালাল, বেগুন হালাল, তারপরে যা সবজি আছে সব সবজির জন্য এক এক সবজির জন্য এক এক আয়াত। তো এইভাবে আপনার বলতে 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 কোরআন শরীফ আরো একটা লাগবে খালি আপনার হালাল খাবারের বর্ণনা দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হারাম যে কয়টা সেটার বর্ণনা দিচ্ছেন, বাস এই হারাম কয়টা বাদ দিলে সব হালাল। তাহলে ওগুলা যে হালাল ওইটা আপনি দলিল দেখানো লাগবে না, বরং এখানে দলিল দেখাবে কে? যিনি বলবেন যে এটা হারাম তিনি দলিল দেখাবেন। এই জিনিসটা বুঝতে হবে, দলিল দেখাবে কে? যে হালাল বলবে সে দলিল দেখানো লাগবে না। দলিলটা দেখাইতে হবে যিনি বলবেন যে এই ভাই আপনি যে চিংড়ি মাছ খাইতেছেন এটা হারাম, আপনি বলবেন যে দলিল দেখা। হে যদি কয় চিংড়ি মাছ খাইতেছেন হালাল, এটা কই পাইছেন দেখা? এখন কে দেখাবে? হ্যাঁ, যে বলবে হারাম তাকে দলিল দেখাইতে হবে, যে হালাল বলবে সে তো দলিল দেখাবে না। এ দলিল দেখাবে না, এই জন্য যতক্ষণ পর্যন্ত এটার উপরে হারামের দলিল পাওয়া না যাবে ততক্ষণ এটা হালাল। তাহলে আমার চিংড়ি মাছ হালাল, এবার হারাম হলে আপনি দলিল দেখান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে একটি সুন্দর নীতিমালা দিয়েছেন। এটা হলো ইসলামিক আইনের জুরিসপ্রুডেন্সের একটা গুরুত্বপূর্ণ নীতিমালা, যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যারা উসুলুল ফিকহের কিতাব, আমরা ফিকহের কিতাব পড়ছি, এটা সবাই জানে যে এটা খুব প্রসিদ্ধ একটা জিনিস। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। বিচারক যখন বিচার করবেন তখন বাদী বিবাদী দুইজন থাকবে না? তো বাদী বললো যে আমি তার কাছে 5 লাখ টাকা পাবো, সে আমার টাকা দিতেছে না। তো এখন এই যে তখন বিচারক কি করবে? বিচারক জিজ্ঞাসা করবে তুমি যে 5 লাখ টাকা পাইবা এটা দলিল কই? এই যদি কয় না আমার কাছে কোনো টাকা পাবে না, এটার জন্য তার দলিল দেওয়া লাগবে না। দলিল দেখাইবো কে? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যিনি বাদী তাকে দলিল প্রমাণ দিতে হবে যে আমি তার কাছে এত টাকা পাবো, বা আমার জমি নিয়ে গেছে, বা এটা আমার বৈধ জিনিস। এইটা বাদী তাকে দলিল প্রমাণ যুক্তি সব বাদী দিতে হবে, মুদ্দাঈ দিতে হবে। এখানে বিবাদী কোনো দলিল প্রমাণ দেওয়া লাগবে না। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এখন বাদী সব দলিল প্রমাণ সব দেখাইছে, বিবাদী অস্বীকার করতেছে, বিবাদী বলতেছে যে না আমি তো এগুলো সব ভুয়া। তাহলে কাজ হবে না। যদি সে বাদী স্পষ্ট দলিল প্রমাণ দেখাইতে পারে তখন রায় দেওয়া হবে বাদীর পক্ষে, সে যতই অস্বীকার করুক। কিন্তু বাদী স্পষ্ট দলিল প্রমাণ নাই বাদীর কাছে, কিন্তু কথা সত্য ঠিক আছে, কিন্তু বাদী হয়তো বিশ্বাস করে 5 লাখ টাকা দিয়ে দিছে, কোনো কাগজপত্র রাখে নাই। বাদী যে 5 লাখ টাকা পাবে এটা কিন্তু সত্য কথা, কিন্তু দলিল দেখাইতে পারে না। তখন বিচারক কি করবে? ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এই যে অস্বীকার করতেছে বিবাদী, না আমার কাছে কোনো টাকা না, তাকে শপথ করাবেন, কসম করাবেন। তুমি আল্লাহর নামে কসম করি বলো যে আমার কাছে 5 লাখ টাকা পাবে। বাস, এবার এটার বিচারের দায়িত্ব আল্লাহর কাছে চলে গেছে। এই বিচারক মুক্ত হয়ে যাবে। এই বিচারক এখানে বিবাদের পক্ষে রায় দিবেন, কিন্তু এই 5 লাখ টাকা সে দুনিয়াতে পরিশোধ করে না, আখিরাতে পরিশোধ করতে হবে। মানে আল্লাহর কসম করা মানে এই বিচারটা এখন আল্লাহর হাতে চলে গেছে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন যে বাদীকে দলিল প্রমাণ দেখাইতে হবে, বিবাদী যদি অস্বীকার করে তাকে কসম করানো হবে। এই জন্য এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন যে দলিল দেখাবে কে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম হবে, সব জায়গায় একরকম হবে না। খাবারের ক্ষেত্রে যিনি হারাম বলবেন তাকে দলিল দেখাইতে হবে, যিনি হালাল বলবেন তাকে দলিল দেখানো লাগবে না। এই নীতিমালা মনে রাখবেন। খাবারের ক্ষেত্রে, খাবারের যত জিনিস আছে এগুলোর ক্ষেত্রে আপনি হারাম বললে দলিল লাগবে, হালাল বলতে কোনো দলিল লাগবে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনি এটা আল্লাহর ইবাদত না এটা বলার জন্য দলিল লাগবে না। যিনি বলবেন যে এটা আল্লাহর ইবাদত, দলিল দেখাইতে হবে তাকে। বুঝতে পারছেন? আপনি বলেন যে নামাজ নামে কোনো ইবাদতে নাই, কেউ যদি কয় এটা দলিল দেখাও, আপনি বলবেন না এটা দলিল লাগবে না, এটা এই দলিল দেখানো লাগবে না, এটা দলিলের কথা বলাটাই মূর্খতা, জাহালত।
কেউ যদি বলে যে না নামাজ আছে, নামাজ পড়স, সেই দলিল দেখাবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোরআনে সালাতের যত আয়াত আছে এগুলো তাকে দেখাইতে হবে। কেউ যদি বলে এটা ইবাদত না, এটার দলিল লাগবে না। যিনি বলবেন যে এটা ইবাদত, তাকে দলিল দেখাইতে হবে। বুঝতে পারছেন? যিনি বলবেন যে এটা বেদাত, তাকে দলিল দেখানো লাগবে না। যিনি বলবেন যে না এটা বেদাত না এটা ইবাদত, দলিল দেখাবেন তিনি। যদি বলে যে এই মিলাদ পড়া যে বেদাত, এটা যদি দেখাইতে পারে আমি 5 লাখ টাকা দিব, তা আপনি কোথায় দেখাইবেন? বেদাত যেটা সেটা দলিল নাই বলেই তো এটা বেদাত। দলিল যদি থাকতো তাহলে তার এটা বেদাতে হইতো না। দলিল থাকলে এটা সুন্নত। দলিল নাই বলেই তো আপনি বলতেছেন যে এটা বেদাত। এখন আপনারা যদি কয় এটা বেদাত দেখাও, কোথায় আছে? এটা তো আপনি দেখাইতে পারবেন না, সরাসরি পারবেন না, কিন্তু ইনডাইরেক্ট তো আছে। এখানে দলিল দেখাবেন যিনি বলবেন যে না এটা বেদাত না এটা সুন্নত এটা ইবাদত, তাকে দলিল দেখাইতে হবে। বুঝতে পারছেন? এই জন্য এটা বুঝতে হবে কোন জায়গায় কাকে কে দলিল দেখাবে। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন, বয়ানের মধ্যে তিনি বলছেন যে লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যে সকল নারীরা পরচুলা লাগায়, অতিরিক্ত চুল লাগায়, যে সকল নারীরা ভ্রু প্লাক করে, তারপরে যে সকল নারীরা দাঁত চিকন করে, সরু করে, এদের উপরে আল্লাহর লানত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিস বললেন, তখন এক মহিলা, এক বোন, সাহাবী বোন, তিনি এসে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যে কথা বলছো এই কথা তো কোরআনে নাই, এটা তো তুমি হাদিস বলতেছো, তুমি এটা তো কোরআনে নাই, তাই না? আমি কোরআনেই মানবো, হাদিসের এটা মানবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা কোরআনেও আছে। তো কোরআনে কোথায় আছে দেখাও। দেখেন ওই যুগের মহিলা বোনেরা, আমাদের বোনেরা দলিল চাইতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদেরও কিন্তু বিশ্বাস করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যিনি প্রথম সারির আলেম সাহাবীদের মধ্যে একজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, এরা তো প্রথম সারির একেবারে 1 নম্বর কাতারের আলেম সাহাবী। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, তাও বিশ্বাস করে না। মহিলা বলছে দলিল দেখাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন সূরা আল হাশরের 7 নম্বর আয়াত দেখো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যেটা করতে বলেন সেটা করো, যেটা করতে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। তা আল্লাহ রাসূল এটা নিষেধ করছেন, এটা থেকে বিরত থাকো, এটা তো কোরআনেই আছে। কোরআনে নাই? আছে। অর্থাৎ কোরআনে সবে আছে, কিন্তু কোনটা সরাসরি আছে? সরাসরি তো এগুলো বর্ণনা দেওয়া সম্ভব না। আপনারা এগুলো কত কোরআনে বর্ণনা দিবে? এজন্য কোরআন শুধু উসুলটা, মূলনীতিটা বর্ণনা করে দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল একদিন বলছিলেন যে কোরআন হলো তিবিয়ানান লিকুল্লি শাই, যে কোরআন সব কিছুর বর্ণনা। তো একজন বলে যে এক রুটিওয়ালা প্রশ্ন করছিল যে আমি যে রুটি বানাই, এই রুটি বানানোর পদ্ধতিটা কি হবে, রুটি কেমনে বানাইতে হয়, এই কথা তো কোরআনে পাই না। আপনি বলছেন কোরআনে সব আছে, তো রুটি বানানোর পদ্ধতি তো কোরআনে নাই। কোন জায়গায় আছে যে আটা কিনে কতটুকু আটার সাথে কতটুকু পানি লাগবে, কিভাবে এটারে আপনি গোল বানাবেন, কিভাবে লম্বা বানাবেন, এগুলো কোরআনে আছে? এখন আল্লাহ বলতেছে তিবিয়ানান লিকুল্লি শাই, সব আছে। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন কোরআনে সব আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমার রুটি বানানোর পদ্ধতিও কোরআনে আছে। কেমনে আছে? ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। আল্লাহ পাক বলছেন যদি তুমি না জানো তো যারা জানে, যারা আহলে জিকির, তাদের কাছে জিজ্ঞাসা করো। তুমি যারা রুটি বানানোর বিশেষজ্ঞ তাদের কাছে শিখবা। যারা রুটি বানানোর আহলে জিকির, যারা রুটি বানানোর বিশেষজ্ঞ, আল্লাহ বলছে ফাসআলু আহলাজ যিকরি, এই রুটি বানানোর ব্যাপারে যারা এক্সপার্ট ওদের কাছে গিয়ে তুমি শিখবা। বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ, মানে রুটি কতটুকু হলে কেমনে বানাইতে হবে, কিভাবে দিলে রুটি ফুলবে, কিভাবে দিলে ভালো হবে, এগুলো ওই বিশেষজ্ঞের কাছে যাই শিখো। এটাও কোরআনে আছে। তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো মানে কোন জায়গায় কে দলিল দিবে এটা জানার জন্য সূরা আল বাকারার 173 নম্বর আয়াত মনে রাখবেন। এখানে আল্লাহ পাক শুধু হারাম কয়টা জিনিসের বর্ণনা দিয়েছেন, বাস। এবার এর বাইরে যা আছে সব হালাল। আল্লাহ পাক বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, আল্লাহ পাক তোমাদের জন্য শুধুমাত্র হারাম করেছেন, শুধুমাত্র ইন্নামা, শুধুমাত্র একমাত্র হারাম করেছেন আল মাইতা, মৃত প্রাণী। তাহলে মাছও তো মৃত প্রাণী, আমরা মরা খাই না মাছ। হ্যাঁ, তো এটা কেমনে হালাল হলো? কেউ যদি বলে যে আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, সমস্ত প্রকার মৃত তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হলো, তাহলে তো মরা মাছও খাওয়া যাবে না, জীবিত মাছ খেতে হবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের জন্য মৃত সব প্রাণী হারাম, তবে পানির মধ্যে যে প্রাণীগুলো থাকে এই প্রাণীগুলো, মৃত প্রাণীও তোমাদের জন্য হালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওহু তাহুরুন
ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের নদীর এগুলার পানি তোমাদের জন্য পবিত্র, আর এটার মৃত পানি তোমাদের জন্য হালাল। তো আবার আরেকটা হাদিসে মানে সমস্ত পানির কথা বলা হয়েছে, পানির মধ্যে যে প্রাণীগুলো থাকে হালাল প্রাণী, এই প্রাণীগুলো মৃত প্রাণীও হালাল। এজন্য আপনার মাছ এটা মৃত হলেও হালাল। আর উপরে যেগুলা থাকে এগুলা মরে গেলে আর হালাল হবে না। গরু মরে গেছে, এরপরে কি হালাল? ছাগল মরে গেছে, অনেক সময় এরকম মরা গরু কিন্তু নিয়ে আসে, মরা ছাগল নিয়ে আসে। তবে মৃত গরু মৃত ছাগলের চামড়া কিন্তু হালাল। গরু মরে গেছে, আপনি ওই মৃত প্রাণীটার চামড়া নিতে পারবেন, চামড়া ব্যবহার করতে পারবেন, কিন্তু ওইটা ভক্ষণ করা হারাম, এটা মৃত হওয়ার কারণে। আর সমুদ্রের প্রাণী মৃত হালাল, জীবিত হালাল। উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, সাইদুল বাহর সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করা হলো। এটা দিয়ে জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো সমুদ্রের মৃত প্রাণী জীবিত প্রাণী। এবং একটা হাদিস আছে, সাহাবায়ে কেরাম এক সফরে গিয়েছিলেন, সমুদ্রের বিশাল একটা প্রাণী সমুদ্রের মধ্যে উঠে আসছে, এবং ওই মাছ না, ওইটা আরেকটা প্রাণী সাগরের, এবং এটা সাহাবায়ে কেরাম জীবনে দেখানো নাই, খানো নাই। তখন তাদের এমন অবস্থা চলতেছিল যে এই মাছটা দিয়ে তারা কয়েকদিন ধরে এই প্রাণীটা দিয়ে খেয়েছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, তোমাদের জন্য সমুদ্রের সকল প্রাণী হালাল, সুতরাং সেটা যেটাই হোক তুমি খেতে পারবে। তবে শর্ত বলছে যে সাইদুল বাহর, সাগরের, এটা বঙ্গোপসাগরের না। বঙ্গোপসাগর কি সাগর? এটা হলো উপসাগর, উপসাগরের কথা আল্লাহ পাক বলেন নাই, এটা বাহার, শুধু সাগরের গুলা। আপনি সেটা যদি এই ইয়ার হয়, ভূমধ্য সাগরের হয়, আরব সাগরের হয়, তারপরে আপনার কাস্পিয়ান সাগরের হয়, এরকম সাগরের হলে সেটার প্রাণী হালাল। এই ছোটখাটো ওই যে কর্ণফুলী নদী, পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, বঙ্গোপসাগর, এগুলার মৃত প্রাণী বা এগুলার প্রাণীগুলো সব হালাল না।